আমি আল্লাহকে কেন ভালোবাসি? আমি আল্লাহকে এই জন্যই ভালোবাসবো কারণ তিনি তার সৃষ্টিতে একলাই ছিলেন। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, সব কিছুর মালিক, এবং তিনি সেগুলোকে টিকিয়ে রাখেন। এমন একজন হাস্তি যাকে কখনো মৃত্যু স্পর্শ করবে না, যিনি চিরকাল জীবিত থাকবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যখন তিনি কোনো কিছু করার ইরাদা করেন, কুন ফায়াকুন, এবং সেটা হয়ে যায়। এটা আল্লাহর এমন একটা বিশেষ গুণ, কোয়ালিটি, যেটা বিশেষভাবে আল্লাহরই জন্য। আল্লাহর তিনটা বড় বড় কোয়ালিটি আছে, যার মধ্যে একটি শুধুমাত্র আল্লাহরই জন্য, আর সেটা আল্লাহ নিজের, সেটা আল্লাহ কাউকে শেয়ার করবে না। আর সেই কোয়ালিটিটা হলো যে আল্লাহ যখন কোনো কিছু থাকে না তখন থেকে আছেন। এই কোয়ালিটিতে আল্লাহ কাউকে নিজের সাথে শরীক করবে না, এই কোয়ালিটিতে কোনো দিক থেকেই করবে না। কিন্তু বাকি যে দুইটা কোয়ালিটি আছে, সেগুলো আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকেও সেই দুইটা কোয়ালিটি দিয়েছে, যদিও সেটা সেই লেভেলের নয়। যেমন জিন্দেগি, আল্লাহর জিন্দেগি নিজের, কারোর কাছ থেকে ধার নেওয়াও নয়, না তো আল্লাহকে মৃত্যু আসবে। আর আমাদের জিন্দেগি আল্লাহর কাছ থেকে ধার নিয়ে, আল্লাহর দানের কারণেই, এবং কি মৃত্যু আমাদের জন্য অবধারিত। কিন্তু এরপর একটা নতুন জীবন মিলবে। আল্লাহ যে তিনটা কোয়ালিটি আছে না, তার মধ্যে থেকে একটা তোমরা ভুলেই যাও যে কেউ পাবে বলে, সেটা একমাত্র ক্রিয়েটারের জন্য। আর সেই কোয়ালিটিটা হলো যে আল্লাহ শুরু থেকেই আছেন, এবারে কবে থেকে আছেন এটা বলা যাবে না, কারণ টাইম দিয়ে ক্রিয়েটরকে কখনো এক্সপ্লোর করা যাবে না। আর দ্বিতীয় কোয়ালিটি হলো চিরকালের জীবন, একটা চিরকালের জন্য জিন্দেগি, একটা ইনফিনিট জিন্দেগি, সেটাও শুধুমাত্র আল্লাহর কোয়ালিটি। কিন্তু আল্লাহ তাআলা তার রহমত এবং তার দয়ায়, তার কিতাবের অনুসরণ করার জন্য, তার পয়গম্বরদের অনুসরণ করার জন্য, তার নেক বান্দাদেরকেও এই কোয়ালিটিগুলো জান্নাত দেবে না দিবেন? ইনশাআল্লাহ দিবে। বুখারী মুসলিমের হাদিস এসেছে, কিয়ামতের দিন মৃত্যুকে একটি ধূসর রঙের ভেড়ার আকারে আনা হবে। তারপর এক ফেরেশতা জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি একে চিনো? তারা বলবে হ্যাঁ। এরপর জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি একে চিনো? তারাও বলবে হ্যাঁ, কারণ মৃত্যুকে তো সবাই দেখে থাকে। এরপর মৃত্যুকে জবাই করা হবে, আর ঘোষণা হবে যে আর কারো মৃত্যু হবে না। এবার জাহান্নামবাসীরাও চিরকালের জন্য জাহান্নামে, আর জান্নাতীরাও চিরকালের জন্য জান্নাতে। তো এখন চিরকালের জীবনই জাহান্নামীদেরও, কিন্তু লানত হোক এরকম জীবনের উপর, এরকম জীবনই তো যেন না হয়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হ্যাঁ, বাকি যে দুইটা কোয়ালিটি আছে সেগুলো আল্লাহ তাআলা
নিজের সাথে সাথে তার নেক বান্দাদেরকেও দিবে। হ্যাঁ, তবে খালিক এবং মখলুকের মধ্যে একটা পার্থক্য থাকবে, আতাই এবং জাতি এর মধ্যে একটা পার্থক্য থাকবে। তবে এটা আল্লাহ তাআলার একটা শান, বা এটা আল্লাহ তাআলার একটা মর্যাদা যে তার নেক বান্দাদেরকেও এই কোয়ালিটিগুলো দিবে। তো এরকম রবকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসে? এরকম রবকে ভালো না বাসা একটা অসম্ভব ব্যাপার। ভালোবাসার একটা জজবা তো পয়দা হয়, কারণ কিছু দিনের একটা জীবনী দিয়ে আল্লাহর কাছ থেকে আমরা চিরকালের একটা জীবনী পাচ্ছি। এবং কি তৃতীয় কোয়ালিটিটা যেটা, সেটা হচ্ছে যে তুমি যেটাই চাইবে সেইটাই হয়ে যাবে। এই কোয়ালিটিটাও তুমি জান্নাতে পাবে। কারণ কোরআনে অনেক জায়গায় এসেছে জান্নাতের ওই প্রত্যেকটা জিনিস থাকবে যেগুলো তোমরা চাইবে। তোমাদের চাওয়ার কারণেই সেই প্রত্যেকটা জিনিস জান্নাতে হবে। তো আল্লাহ তো এটা বলছে, যখন আমি কোনো কিছু করার ইরাদা করি বা কোনো কিছু ইচ্ছা করি, কুন ফায়াকুন, এবং সেটা হয়ে যায়। তো এই কোয়ালিটিটাও আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। তো জান্নাতীরাও জান্নাতে যাওয়ার পর যেটাই চাইবে সেটাই হয়ে যাবে। তো আল্লাহর এই তিনটা কোয়ালিটি, তার মধ্যে দুইটা খালিক এবং মখলুকের মধ্যে পার্থক্য রেখে, আতাই এবং জাতি এর মধ্যে পার্থক্য রেখে ইনসান বা মানুষকেও তার এই দুইটা কোয়ালিটি দিবে। তো এবার মানুষ, তোরা দেখ, তোর তো কোনো অকাত থাকেনি এবং তুই নিজেকে পয়দাও করতে পারতিস না। এক আকেলা আল্লাহ তোকে পয়দা করেছে। হ্যাঁ, এই বিষয়ের দুঃখ করা ছেড়ে দে যে তোকে তোর ইচ্ছা অনিচ্ছা ছাড়া তোকে পয়দা করেছে। একটু আগে চল, কিছু দিনের একটা জিন্দেগি, এই দুনিয়ার কিছু দিনের একটা জিন্দেগি দেওয়ার কারণে আল্লাহ তোকে একটা ইনফিনিট জীবনী সে তোকে দিচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দুনিয়া ও আখিরাতের যে জীবনী, তার মধ্যে পার্থক্য বুঝাচ্ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ব্যক্তি সমুদ্রতে আঙুল ডুবাল এবং তার হাতে যতটুকু, সে আঙুলে যতটুকু পানি লাগলো সেটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আর সমুদ্র হচ্ছে আখিরাতের জিন্দেগি, ইনফিনিট, না শেষ হওয়ার একটা জিন্দেগি। তো এই জীবনটা বা এই জিন্দেগিটা তো আমরা পেতে চলেছি। তো এই জিনিসগুলোর উপর যদি একটু ধ্যান দাও, তবে আল্লাহর প্রতি তোমাদের মনে একটা এমন ভালোবাসার জজবা পয়দা হবে, তোমরা বলবে আমি কেন এই আল্লাহকে ভালোবাসবো না, যিনি একলাই ছিলেন, তিনি তার সৃষ্টিতে আমাকে এমন ভাবে সামিল করেছে। খালিক এবং মখলুকের মধ্যে পার্থক্য রেখে, আতাই এবং জাতি এর মধ্যে পার্থক্য রেখে তার দুইটা কোয়ালিটি, কোন কোনগুলা? চির জীবনের একটা ইনফিনিট জীবন, এবং তুমি যেটাই চাইবে, যেটাই তোমার মনের ইচ্ছা, সেটা আল্লাহ জান্নাতে তোমাকে এই দুইটা কোয়ালিটি দিয়ে দিবে।
আর জীবনীও এমন দিবে যাতে না মৃত্যু আসবে, না টেনশন আসবে, না বৃদ্ধ হবে এরকম কোনো সিচুয়েশন আসবে। তো আমার ভাইয়েরা, তোমরা যদি এই বিষয়টাকে গভীরভাবে ভাবো, তোমাদের মনে আল্লাহর জন্য এত সুন্দর ভালোবাসা আসবে যে তোমরা তোমাদের এই সমস্ত দুঃখ, কষ্ট, যে চিন্তা সব দূর হয়ে যাবে। যে আল্লাহ আমাকে আমার ইচ্ছা অনিচ্ছা ছাড়া কেন আমাকে পয়দা করেছে,